আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন? যদি পেয়ে থাকেন সেই সেটআপটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সেটা কিভাবে করবেন চলুন আজকে আমরা শিখে নিই। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি ওপেন করতে হবে। আমি আমার অ্যাপসটি ওপেন করছি এবং তারপরে আমি থ্রি লাইন মেনুতে চলে গেলাম। যাওয়ার পরে আমি যেটা করব আমার ছবিতে ক্লিক করলাম। ছবিতে ক্লিক করার পরে আমি যেটা প্রফেশনাল ড্যাশবোর্ড সেটাতে ক্লিক করলাম। এখানে আমরা মনিটাইজেশনে দুইভাবে যেতে পারি। উপরে আমাদের যে মনিটাইজেশন লেখা রয়েছে সেখানে যেতে পারি, অথবা যদি এখানে কেউ না পান তাহলে আমরা নিচে চলে যাব। নিচে চলে গিয়ে আমরা টুলস দেখতে পাবো, আমরা টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পরে আমরা মনিটাইজেশন যে অপশনটা লেখা রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি মনিটাইজেশন পেয়েছি আমরা সেখানে দেখতে পারবো। অর্থাৎ আমি যে এই মুহূর্তে মনিটাইজেশনটি পেয়েছি সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এবং পাশে কিন্তু ব্লু চিহ্ন দিয়ে সেটআপ লেখা রয়েছে। আমরা সেই সেটআপটি করবো। আরেকটা বিষয় উল্লেখ করে বলি, এখানে কিন্তু আগে যেটা লেখা ছিল ইনস্ট্রিম অ্যাড এবং অ্যাডস অন রিল, এগুলো কিন্তু বর্তমানে নেই। এই সবগুলো সম্মিলিতভাবে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা চলে এসেছে এবং সেটা আমরা এখন সেট আপ করবো কীভাবে সেটা আমরা দেখে নিই। যেহেতু আমার একটা স্টার সেট আপ করা রয়েছে আমার কাছে, খুব সেটা সহজেই সেট আপ হয়ে যাবে। কিন্তু যাদের স্টার সেট আপ মানে অলরেডি করা নেই তাদের কাছে আরেক রকমভাবে সেই সেট আপটা হবে। তো কোনো সমস্যা নেই, আমরা যেহেতু স্টার সেট আপ অনেকে করে রেখেছি তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আমরা প্রথমেই সেট আপে ক্লিক করলাম। সেট আপে ক্লিক করার পরে আমরা কী করবো, অ্যাড টুলস, অ্যাড টুলসে আমরা ক্লিক করলাম। অ্যাড টুলসে ক্লিক করার পরে আমাদের এটা ঘুরছে, আমরা দেখি আমাদের কি দেখায়। কনভারসেশন সেট আপ হওয়ার পরে আমাদের অ্যাড হয়ে গেল। অলরেডি আমাদের এটা কিন্তু এক ক্লিকই সেট আপ হয়ে গেছে। এটার কারণটা হচ্ছে যেহেতু আমার এটা ছিল, ওই স্টার মানে পাওয়ার ছিল। এখন আমাকে যেটা করতে হবে সেট আপ পে আউট অ্যাকাউন্ট, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমার লিগেল ফার্স্ট নেম যেটা সেটা লেখা রয়েছে এবং লিগেল যেটা আমার সার নেম সেটা লেখা রয়েছে, ডেট অফ বার্থ লেখা রয়েছে, কান্ট্রি বাংলাদেশ লেখা রয়েছে। সেখানে আমার সব কিছু ঠিকঠাক আগে থেকে লেখা ছিল। সেজন্য আমি কি করব, আমি নেক্সট করে দেব। যেহেতু আমার 100% সব ঠিক রয়েছে। যদি কেউ ভুল করেন সেটারও অপশন রয়েছে, আমি অন্য ভিডিওতে দেখাবো। তারপরে যেটা এখানে কান্ট্রি বাংলাদেশ আর বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল মানে স্টোর প্রোপাইটর, এটা কিন্তু অবশ্যই থাকতে হবে। এভাবে আমার আগে থেকে করা ছিল, আপনারা সেটা দেখে নেবেন। এবং তারপর আমি কি করব, নেক্সট দেব। নেক্সট দেওয়ার পরে যেটা হচ্ছে সেটা আমার এখানে একটা রেড মার্ক এসেছে নাম, এবং এখানে যে আমার অ্যাড্রেসটা সেটা আমার ব্র্যাকেট দেওয়া রয়েছে, এজন্যই এটা এরকম। সেটা আমি এখান থেকে ব্র্যাকেটগুলি উঠিয়ে দিচ্ছি। মানে আমার অ্যাড্রেসটা অনলি আমার যে প্রাইমারি অ্যাড্রেস আমি সেই অ্যাড্রেসটাই লিখে দিয়েছি, মানে যে অ্যাড্রেসটা আমার আইডেন্টি কার্ডে লেখা রয়েছে। তারপর আমার টাউন সিটি আমি আমার নেত্রকোনায় লিখে দিয়েছি এবং আমার কান্ট্রি হচ্ছে ঢাকা ডিভিশন, রিজন যেটা সেটা আমি করে দিয়েছি এবং আমার পোস্ট কোড হচ্ছে 2400 সেটা করে দিয়েছি। আমার ফোন নাম্বার দিয়েছি, আমার ইমেল অ্যাড্রেস দিয়েছি এবং আমার যে টিন নাম্বার সেটা আগে আমার সেট আপ করেছিল সেটা আমার অটোমেটিকই রয়ে গিয়েছে। এবং আমরা সর্বশেষ যেটা করব, আমরা এইখানে আমাদের যে একটা টিক মার্ক রয়েছে সেটা আমরা ক্লিক করতে হবে, সেখানে আমরা ক্লিক করলাম। এখন কিন্তু আমাকে নেক্সট লেখা দেখাচ্ছে, এখন আমি নেক্সটে ক্লিক করব। তার আগে আমি একটু চেক করে নিচ্ছি যে আমার কোনো ইস্যু আছে কি না। এখানে সব কিছু আগে থেকেই ঠিকঠাক ছিল, জাস্ট খালি আমি ঠিকানাটা, আমার যে ঠিকানা রয়েছে সেটা আমি করে দিলাম। মানে এখানে কোনো রেড মার্ক থাকতে পারবে না, সেজন্য আমার এই মুহূর্তে কোনো রেড মার্ক নেই, সেটা আমি উঠিয়ে দিলাম। এখানে আমার ঠিকানা নাগরা শাহপাড়া রয়েছে, সেটা আমি এইভাবেই রাখলাম। আর একটা যেটা আমার এখানে সব ঠিক রয়েছে। এখন আমি যেটা করব, যেহেতু টিন নাম্বার আমার আগে থেকে সেট আপ করা সেজন্য টিন নাম্বার আমার সেট আপ করতে হয়নি। এখন আমি নেক্সট ক্লিক করলাম এবং এখানে যেটা আমার এখন দেখাচ্ছে সেটা আমার হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক করে দিতে হবে। অলরেডি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা সেট আপ করা রয়েছে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে লিঙ্ক পে আউট মেথড, অ্যাড নিউ পে আউট মেথড। যদি আমার এই ব্যাঙ্ক অন্য কোনো অ্যাকাউন্ট আমি করতে চাই সেখানে আমরা অ্যাড নিউ পে আউট মেথড দিতে পারবো। যেহেতু আমি এই একটা অ্যাকাউন্টেই মানে আমি লিঙ্ক করতে চাই সে কারণে আমি লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করে দিলাম। আচ্ছা, এরপরে যেটা করলো আমাকে অ্যাড ইউর টেক্সট ইনফরমেশন, এই পেজে আমাকে নিয়ে এসেছে। অবশ্যই আমাকে এখানে অ্যাড টেক্সট ইনফরমেশনে ক্লিক করতে হবে। এইখানে আমার যেটা লেখা আসছে কন্টিনিউয়াস দুলাল, এটাকে আমি ক্লিক করে দেব, কন্টিনিউ করে দেব।
প্রিভিয়াসলি লগেড টেক্সট, এইখানে যে অপশনটা এসেছে সেটা খুব গুরুত্বপূর্ণ। আমার এখানে অলরেডি ইন্ডিভিজুয়াল রয়েছে, আর এখানে লেখা আছে আর ইউ ইউএস সিটিজেন। যেহেতু আমি ইউএস সিটিজেন না, সেই কারণে আমি এটা নো করে দেব। আর এইখানে যে অপশনটা থাকবে সেটাকে আমাকে নো করে দিতে হবে। এই দুইটা অপশনে আমি নো করে দেব, এবং তারপর আমি যেটা করব নেক্সট দেব। নেক্সট দেওয়ার পরে আমাকে কি দেখাচ্ছে, ফুল নেম দুলাল সাহা, এবং আমার এখানে কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। আমি যেহেতু বাংলাদেশ, আমি কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি। তারপর যেটা করতে হবে আমাকে এখানে ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ 3 নাম্বার, আই হ্যাভ এ নন ইউএসএ টিন। আমার আগেই সেট আপ করা ছিল আমার 3 নাম্বার দেওয়াটা, সেই জন্য আমার এটা 3 নাম্বারটা দেখাচ্ছে, আমাদেরকে দিয়ে নিতে হবে। তো এখানে আই হ্যাভ এ নন ইউএস টিন, এটা আমার ক্লিক রয়েছে এবং এটা ওকে রয়েছে। আই হ্যাভ ইউএস টিন, এটা অবশ্যই যেন ক্লিক না থাকে, এটা শুধুমাত্র আমেরিকানদের জন্য। তো আই হ্যাভ এ নন ইউএস টিন, তারপর আমি কি করব, নেক্সট দেব। এখন আমাকে দেখাচ্ছে যে আমার কান্ট্রি বাংলাদেশ, আমার অ্যাড্রেস হচ্ছে এটা, আমার সিটি হচ্ছে এটা, আমার স্টেট হচ্ছে এটা, এবং আমার জিপ কোড হচ্ছে এটা। অর্থাৎ আমার সব কিছু ঠিকঠাক আছে, আপনারা চেক করে নেবেন। এবং তারপর যেটা আমাকে করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে। এবং আমাকে দেখাচ্ছে সেম এস পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ 415/3 নাগরা সাহাপাড়া আমার যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে আমাকে দেখাচ্ছে, সেটা ঠিকঠাক আছে, সেখানে এজন্য আমি নেক্সট করে দেবো। আবার আমাকে দেখাচ্ছে কান্ট্রি, ঠিক আছে, কান্ট্রি যদি দেখাচ্ছে অবশ্যই আমাকে বাংলাদেশ করে দিতে হবে। আমি বাংলাদেশ করে দিচ্ছি। এবং এখানে আমার এখানে লেখা আছে ইউ আর ইলিজিবল ফর দ্য বেনিফিটস, ঠিক আছে। সেই জন্য আমাকে কি করতে হবে, এখন এখানে নেক্সট করে দিতে হবে। আচ্ছা, সর্বশেষ যেটা এই পেজটা আসছে, এই পেজটাতে আসলে তেমন কোনো কাজ নেই। এখানে সবার নিচে চলে যাবেন, নিচে যাওয়ার পরে এইখানে এই আই কেয়ারফুলি দ্যাট আই হ্যাভ যে লেখাটা রয়েছে এখানে চেক বক্সের টিক চিহ্ন দিয়ে দিবেন, আর উপরে যেভাবে আছে সেভাবেই থাকবে। আর এখানে সিগনেচার জায়গায় টাইপ ইউর ফুল নেম, এইখানে আমি আমার সম্পূর্ণ নামটা লিখে দিচ্ছি। আচ্ছা, তারপর এখানে ডেট চাচ্ছে, আজকে যেহেতু 29 তারিখ এখানে অটোমেটিকই আসছে, আজকে 30শে মার্চ এই মুহূর্তে। এই তারিখটা যেহেতু অটোমেটিক আসছে, এখানে কিচ্ছু করার নেই, এটা যা আসছে তাই থাকবে। আমি আবার একটু চেক করে নিচ্ছি। সব ঠিক আছে আমার এখানে, আমি আমার এখানে চেক দিয়ে দিয়েছি, এবং আমার এখানে ফুল নেম বলেছে, আমি DULLSH আমার নাম লিখে দিয়েছি, এবং আমার এখানে যে ডেট সেটা O2। এখন আমি নেক্সটে ক্লিক করব। এখন কিন্তু আমাকে রিভিউ অ্যান্ড সাবমিট একটা অপশনে নিয়ে গেছে, অর্থাৎ আমাকে দেখাচ্ছে আমি সব কিছু আমার রিভিউ করার জন্য। তো আমি একটু চেক ব্যাক করে নিই। তো এখানে আমি সব কিছুই ঠিকঠাক আছে, আমার নেম ঠিক আছে, আমার কান্ট্রি ঠিক আছে, আমার অ্যাড্রেস ঠিক আছে, আমার যে অ্যাড্রেস আবার দেখাচ্ছে সেটাও ঠিক আছে, বাংলাদেশ, ওকে। এখানে আমার 3 নাম্বার যেটা আছে সেটাও দেখাচ্ছে, সেটা ঠিক আছে, আগে থেকে সেট আপ করেছিল। এবং আমি সবার নিচে চলে যাব, নিচে যাওয়ার পরে এখানে আমি দেখব আমার যে নামটা সেটা ঠিক আছে কিনা, DULLSH ঠিক আছে, এবং ডেট ঠিক আছে, দুলাল শাহ ঠিক আছে। এখন আমি সেটা সাবমিট ফর্মে ক্লিক করে দেব, সাবমিট ফর্ম। কাজ কিন্তু শেষ হয়ে গেল, এবং ইউর টেক্সট ইনফরমেশন ইজ কমপ্লিটেড লেখা চলে এসেছে, অর্থাৎ আমার যে টেক্সট ইনফরমেশন ছিল সেটা সব ঠিকঠাক হয়ে গিয়েছে। এখন আমি সেটাকে ডান করে দেব। আমার কিন্তু সাকসেসফুলি হয়ে গেল। তো এইভাবেই আমরা কি করব, যে আমাদের যে সেটআপটা থাকবে, যাদের কন্টেন্ট মনিটরেশনটা আসবে তারা এইভাবে সেম দেখে দেখে আমরা সেটা করে নেব। তো এটাই ছিল আমাদের আজকের যে কন্টেন্ট মনিটরেশন সেটআপ। একটু ভিডিওটা লম্বা হয়ে গিয়েছে, কারণ একটার পর একটা আসছিল, সেটা আমি ভালো করে চেক ব্যাক করে দেখে নিলাম। তো এইভাবে আপনারা যারা কন্টেন্ট মনিটরেশন পেয়েছেন তারা সেইভাবে সেটআপটা করে নেবেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।